তেজ সুধার ভাত কাপড়ের অনুষ্ঠান, তাই তো সুধা খুব সুন্দর করে সেজেছে আর সুধাকে দেখতেও বেশ মিষ্টি লাগছে। ক্ষণিকের জন্য সুধার মুগ্ধতায় হারিয়ে যায় তেজ। অপলক দৃষ্টিতে সুধার দিকে তেজ তাকিয়ে থাকে। পরিবারের সকলেই সুধাকে বলে, বাহ কি মিষ্টি দেখাচ্ছে। কিন্তু তেজের দিদির নজর যায় সুধার গয়নার দিকে। দিদি সুধাকে বলে, এসে থেকে দেখছি তুমি একই গয়না পরে আছো, তোমার বাকি গয়নাগুলো কোথায়? সুধা বলে, আসলে কি দিদি, ওই সমস্ত গয়না ওই বাড়িতেই রেখে এসেছি, আনা হয়নি আর কি। তেজের বাবা বলেন, ওই সমস্ত গয়না নকল নয়, কিন্তু ওগুলো আসল খাঁটি গয়না। তেজের কাকিমণি বলেন, ওই বাড়িতে গয়নাগুলো থাকলেও তো সমস্যা নেই, রাস্তাঘাটে এতগুলো গয়না পরে আসা, পরে তুমি গিয়ে ওই বাড়ি থেকে গয়নাগুলো নিয়ে এসো। তখনই তরিতা বলে, ওই বাড়িতে আবার যাওয়া? আপনি জানেন না মা, এই বসু মল্লিক পরিবারের বউদের আর অন্য কোনো ঠিকানা নেই, এটাই তাদের শেষ আশ্রয়। আর তাদের সমস্ত যাবতীয় জিনিস এখানেই থাকবে, এই বাড়ির ছাদের তলায়। আর তাছাড়া এত সময় গয়নাগুলো ঠিকঠাক আছে কিনা এটা নিয়েও তো সন্দেহ। তখনই সেখানে ঝিনুক আসে। ঝিনুককে দেখে সকলে অবাক হয়ে যায়। সুধা গিয়ে ঝিনুককে জড়িয়ে ধরে। ঝিনুক বলে, আমি সুধা দিদির জামা কাপড় আর তার গয়না নিয়ে এসেছি। এরপরেই ঝিনুক গিয়ে তরিতাকে বলে, আপনি বরং গয়নাগুলো একটা একটা করে মিলিয়ে নিন। সমুদ্র তখন ঝিনুককে বলে, আপনি একেবারে সঠিক সময়ে এসেছেন। ঝিনুক বলে, সঠিক সময়ে আসাটাই আমার একটা আর্ট, বুঝলেন তো, কেমন জানি হয়ে যায়। তখনই সমুদ্র মনে মনে ভাবতে থাকে ঝিনুকের সঙ্গে কাটানো তার মুহূর্তের কথা। পরিবারের সকলেই ঝিনুককে বলে, একটু পরে তো ভাত কাপড়ের অনুষ্ঠান, তোমরা বরং থেকে যাও। ঝিনুকও রাজি হয়ে যায়। এরপরেই তেজের কাকিমণি তেজের হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলেন, এই থালা তুমি সুধাকে দাও, আর বলো আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তেজ তখন মনে মনে ভাবতে থাকে, তখন যেটা করেছি সবকিছুই ছিল মানবতা, যা করেছি মানবতা থেকে করেছি। কিন্তু যেই মেয়ে আমার বিশ্বাস ভেঙেছে, আমার ভরসা ভেঙেছে, তার সঙ্গে সারা জীবন আমি কিছুতেই কাটাতে পারবো না।